নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এইরকম ভাবে রান্না করলে সবাই খেতে পারবে, কারণ আমি খুব কম তেল মশলায় রান্না করেছি। লাউটা প্রথমে আমি ধুয়ে নিয়ে কাটবো, তাহলে আর অত জল বেরোবে না, কারণ লাউ থেকে প্রচুর জল বেরোয়। কড়াইয়ের মধ্যে কিছুটা মুগ ডাল দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে আমি 3-4 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। ডালের মধ্যে দিলাম 1 কাপের মতো জল আর দিলাম সামান্য নুন। ডালের ফেনাটা ভালোভাবে পরিষ্কার করে আমি এর মধ্যে দিলাম কেটে রাখা লাউ। গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে লাউ আর ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। দেখুন সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেব। ফোড়নে দিলাম 1 চামচের মতো সর্ষের তেল, দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন আর দিলাম সামান্য হিং। নিরামিষ তরকারিতে হিঙের ফ্লেভারটা খুব ভালো লাগে। দিলাম সামান্য হলুদ আর 1 চামচের মতো জিরা বাটা আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, 2টো চেরা কাঁচা লঙ্কা। আমি এতক্ষণ নুন দিইনি, এখন আমি দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। রেডি হয়ে গেল একদম দুর্দান্ত স্বাদের লাউ ঘন্ট। লাউয়ের খোসা ফেলে না দিয়ে আমি সর্ষে ফোড়ন দিয়ে রান্না করলাম, খেতে কিন্তু দারুণ হয়। কালো জিরে দিয়েও আমি করি, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখুন, খেতে সত্যি খুব ভালো হয়। লাউয়ের খোসাটা একটু কম ছিল বলে আমি এর মধ্যে একটা উচ্ছে আর একটা আলু আমি কুচিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ। এবার ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। ভাজা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরার গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা আর যেটা দিলাম সেটা হলো সাদা তিল। তিলটা আমার আগে একটু ভাজা ছিল, তাই 2-3 মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের লাউয়ের খোসা ভাজা।